আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটা মিনি আইপিএস। তো এটা আমি তৈরি করলাম। তো গত ভিডিওতে যেটা দেখাইছিলাম ওটার থেকে একটু ছোট আছে এটা। তো সার্কিট ডায়োড এগুলো ব্যবহার করা হয়েছে সেম মানের, শুধু ট্রান্সফরমারটা একটু ছোট আছে এবং ক্যাবিনটা একটু ছোট আছে। তো এটা দিয়ে আপনারা 10 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন। আর এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি ভিতরে কি কি দেওয়া আছে। তো এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, এটা হলো 2.5 কেজি ওজনের। তো গত ভিডিওতে আমি ভুল বলে ফেলেছিলাম, তো এটা 2.5 কেজি আর ওটা ছিল 3.5 কেজি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি অটোকাট সার্কিট, খুবই ভালো মানের। আর এখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। তো এটা খুব ভালো মানের হাই এম্পিয়ারের ডায়োড, 50 ভোল্ট পর্যন্ত ইনপুট করা যায়। আর পিছনে আমরা দুইটা আউটপুট সকেট ব্যবহার করেছি স্টুডিও বড়। তো পিছনে যে দুইটা সকেট ব্যবহার করা হয়েছে খুব ভালো মানের সকেট। আর আমরা যদি সামনের দিকে দেখানোর চেষ্টা করি, এখানে 3টা ইন্ডিকেটর বাল্ব আছে। একটা পাওয়ার, একটা চার্জিং হলে জ্বলবে, আর একটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই হলুদ ইন্ডিকেটর বাল্বটি জ্বলে উঠবে। আর এখানে দুইটা সুইচ আছে, একটা ফ্যান লাইট, পিছনের সকেট যে দেখালাম এই সকেটের লাইনগুলো অফ অন করা যাবে। আর এটা হলো মেইন পাওয়ার লাইন। আর আমরা ব্যাটারিটা অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ ব্যাটারি চার্জটা এখন অ্যাডজাস্ট করব, যার কারণে একটা ব্যাটারি লাগিয়ে রেখেছি। এখানে একটি এম্পিয়ার মিটার লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি 0.5 উঠে আছে। তো ব্যাটারিটার চার্জ কম এই মিটারের, যার কারণে এরকম কিছু আপডাউন হচ্ছে। আর এখানে একটি ডিসি মিটার লাগানো আছে, এটা 13.25 এটার চার্জিং দেখাচ্ছে, অর্থাৎ ফুল চার্জ আছে। তারপরে আমরা চার্জটা অ্যাডজাস্ট করব, কারণ এখানে একটি সার্কিট ব্যবহার করা হয়। এই সার্কিটের এখানে একটি ভিআর দেওয়া থাকে, এই ভিআরটা মিলাইয়া চার্জিংটা অ্যাডজাস্ট করতে হয়। তো আমি যে মিনি ইউপিএসগুলো তৈরি করি এগুলোর ক্ষেত্রে আমি 14তে চার্জিংটা অ্যাডজাস্ট করে দিই, তাহলে ট্রান্সফরমারটা হিট হয় না এবং ব্যাটারিগুলো নষ্ট হয় না। তো এখন আমি চার্জিংটা অ্যাডজাস্ট করব। তো এই মুহূর্তে আমার ঘরে কারেন্টের ভোল্টেজটা কম আছে, যার কারণে ব্যাটারিতে যখন চার্জ উঠবে এখানে এম্পিয়ারটা একটু কম দেখাতে পারে। তো আমার ঘরের কারেন্টের ভোল্টেজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার ঘরের কারেন্টের ভোল্টেজ আমি দেখতে পাচ্ছি 181 ভোল্টেজ আছে, 50 হার্জ ঠিক আছে। তো ভোল্টেজটা অনেকটাই কম আছে। তো আমার ঘরের কারেন্টের ভোল্টেজ দেখলাম 181 ভোল্টেজ, তো যার কারণে এম্পিয়ারটা একটু কম আসতে পারে। আর এই ট্রান্সফরমারগুলোতে অনেকগুলো লুপ থাকে, এখানে দেখতে পাচ্ছেন খেয়াল করলে 4টা লুপ পাবেন আপনারা। তো হাই এম্পিয়ার, লো এম্পিয়ার এবং মিডিয়াম, যে এম্পিয়ার প্রয়োজন সেটা করে নিতে পারবেন। তো আমি লাস্টের লুপে রেখেছি। তো এখন 180 ভোল্টেজে দেখবো কত এম্পিয়ার এখানে শো করে। তো আমরা এই মেশিনটার পাওয়ার কর্ডটি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে সুইচটা অন করে দেবো। তো পাওয়ার সুইচটা অন করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার, এবং এখানে একটি নীল ইন্ডিকেটর বাল্ব জ্বলছে। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই যে নিচে এই হলুদ বাল্বটি জ্বলে উঠবে। তো আমি এখানে 14তে কাট করে রেখেছি। তো আমরা যদি এখানে দেখি এম্পিয়ার দেখতে পাচ্ছি আমরা 5 এম্পিয়ার পর্যন্ত উঠেছিল, এখন 4 আছে। তো এটা 10 এম্পিয়ার পর্যন্ত উঠেছিল, ব্যাটারি চার্জ আছে, যার কারণে আস্তে আস্তে এম্পিয়ারটা কমে আসতেছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা 13.95। তো যখন এই এখানে ভোল্টেজটা 14 হয়ে যাবে তখনই ইন্ডিকেটরটা ওখানে কিন্তু জ্বলে উঠবে। এই দেখেন 14 হওয়ার পরেই কিন্তু এখানে ফুল চার্জ ইন্ডিকেটর বাল্বটি জ্বলে গেছে। তার মানে আমাদের যে এখানে ফুল কাট সিস্টেমটা আমরা অ্যাডজাস্ট করেছি এটা ঠিকই কাজ করছে। তো আর এখানে ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি এখন ভোল্টেজটা কিন্তু কমে আসতেছে আর এম্পিয়ারটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা দেখবো যে ডিসিটা কীরকম কাজ করে। তো পাওয়ারটা আমরা অফ করে দিলাম, এখানে সুইচটা অন করে দিলাম, ওই দেখেন অটোমেটিক জ্বলে উঠতেছে। পিছনে ডিসি বাল্বটা কিন্তু জ্বলে গেছে। তো এখন যদি আমরা পাওয়ারটা অন করে দিই তাহলে অফ হয়ে যাবে। তো এটা অন করে দিলাম, অন করে দেওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে, এখন চার্জিং ধরছে। তো এখন কিন্তু চার্জ হচ্ছে, আবার ফুল চার্জ হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাবো কিন্তু এখানে আবার এই যে ফুল চার্জ হয়ে গেছে। তো যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক লাইট ফ্যানগুলো চলবে এবং কারেন্ট আসার সাথে সাথে যেটুকু চার্জ ফুরিয়ে যাবে সেটিও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো এটাই হলো এই মিনি আইপিএসটার কাজ। তো আপনাদের যদি এই ধরনের মিনি আইপিএস প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করেন, যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো এটা দিয়ে আপনারা 10 এম্পিয়ার পর্যন্ত চার্জ দিতে পারবেন। যদি ব্যাটারিগুলো আরও বড় বা 2টা চার্জ দিতে চান তাহলে সে ধরনের আমরা এই ধরনের ইউপিএস বানিয়ে দিয়ে থাকি। তো এগুলো খুবই ভালো টেকসই হবে।